শুভ সকাল বন্ধুরা, সুস্মিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা আমাদের প্রত্যেকের কাছে খুব একটি সুন্দর মুহূর্তের সকাল, কারণ আজকে শুভ জন্মাষ্টমী। তো আমি সকাল সকাল ভোর ভোর উঠে সব কাজ সেরে নিয়েছিলাম। সব কাজ সেরে আমি বাজারে চলে গেছিলাম। তো সকাল থেকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি করব, আমি একদম টাইমই পাইনি। তো সেই জন্য করা হয়নি। আমি বাজার থেকে, কেননা এত আজকে বাজারে ভিড় যে তোমাদেরকে কি বলবো, যেখানেই গেছি যে বাজারে গিয়ে একটু ভিডিও তোমাদের সাথে করব, যে তোমাদেরকে দেখাবো, সে সুযোগটা আর হয়নি। ফুল দোকান থেকে ফল দোকান থেকে এতই ভিড়, একটা দাম জিজ্ঞাসা করতে যাচ্ছি তো সেখানে আমাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার উপরে হাতে পুজোর বাজার সব কিছু, তো কি করে ভিডিওটা করবো বলো? তো সেই জন্য করা হয়নি। আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আমি কি কি এনেছি গোপালের জন্য তোমাদেরকে আমি সব দেখাবো। তো আজকের এই ব্লগটা শুভ জন্মাষ্টমীর ব্লগ। তোমরা সবাই প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখো, আমি কিভাবে কি পুজো করি গোপালকে, কি গোপালের জন্য ভোগ রান্না করি। তো সব কিছুই যতটা পারবো তোমাদেরকে দেখাবো, কেননা সারাদিনের তো অনেক কিছুই কাজ থাকে, অনেক কিছু তো সব তো আর তোমাদেরকে দেখানো সম্ভব না। তো কিছু কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, পুরোটাই চেষ্টা করব দেখানোর। তো তোমরা দেখো। আর আমি গোপালের পুজোটা আমার বাড়িতে হচ্ছে না, তো যেহেতু ঠাকুরমশাইকে আজকের এতই চাপ ঠাকুরমশাইয়ের, কেননা এখন প্রতি বাড়িতেই প্রায় গোপালের পুজো হয়। তো ঠাকুরমশাইকে পাবো না, সেই জন্য আমার যে মাসির বাড়ি এখান থেকে আমাদের পাশের গ্রামেই একটুখানি গেলেই, তো সেই মাসিমণির বাড়িতে গিয়েই মাসিমণিদেরও গোপাল আর আমার গোপাল একসাথে পুজো হবে। তো আমি বাজার থেকে এসে বাড়িতে আগে আমি দেখো ঠাকুর ঘরেই ঢুকে পড়েছি। তো ঠাকুর ঘরে তো এই দেখো বন্ধুরা, আমি বাড়ির পুজো কমপ্লিট করে গোপাল নিয়ে আমি উপর থেকে নিচে নামলাম। তো নেমে এই দেখো আমি কি কি কিনে এনেছি গোপালের জন্য। এত মুকুটগুলো সুন্দর সুন্দর দেখতে, তো আমি কোনটা নেব না নেব ভেবে এই দেখো 3টে মুকুট নিয়ে এসেছি, হার, বাঁশি, এই একটা হারের সেট, তো সব কিছু নিয়ে এসেছি। আর এই দেখো আমার মাসির বাড়ি এখান থেকে 5-7 মিনিটের রাস্তা। তো আমি আর আমার 2 মেয়ে গোপালকে নিয়ে হাঁটছি মাসিমণির বাড়ি রওনার পথে। তো এই দেখো মাসিমণির বাড়িতে চলে এসেছি। এসেই আমি গোপালকে ফার্স্টেই ঘি, মধু, গঙ্গা জল, গোলাপ জল সব কিছু দিয়ে স্নান করিয়ে নিলাম। তো আমার গোপালটাকে এমনিতেই এত কিউট দেখতে, ওকে না জামা কাপড় পরালে ওকে সুন্দর লাগে। ওই যে নুনির হাঁড়িটা নিয়ে বসে থাকে, এত মিষ্টি লাগে। আমি তো ঠাকুর ঘরে ঢুকলেই আমি এখন ওর দিকেই তাকিয়ে থাকি। তো কিছুক্ষণ ওকে আগে আমি মন ভরে দেখি, তারপর আমি পুজো শুরু করি। আমার এত মিষ্টি গপু, এটা কি বলবো তোমাদেরকে। তো এমনিতেই ওকে এত সুন্দর লাগে, আমি সব সময় জামা ওকে পরাই না। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য ওকে একটা নতুন বস্ত্র দিতে হয়। তো সেই জন্য আমি ওর জন্য মুকুট, ফুলের মুকুট এনেছি আর মালা টালা পরিয়ে ওকে স্নান করিয়ে নিলাম। তো তারপরে দেখো এখানে আমি একটা রেড কালারের জামা নিয়ে এসেছি ওর জন্য। তো আমি জামাটাকে পরিয়ে নিলাম স্নান করিয়ে। পিছনের দড়িটা এত ছোট, আমি বাঁধতেই পারছি না, যে ভালো করে ওকে বেঁধে দেবো। তারপরে অনেকক্ষণ থেকে চেষ্টা করে তবে হলো। আর এই দেখো একটা বেল ফুলের মালা নিয়ে এসেছি। তো আরও যে বড় মালা নেব, তো ওকে পরালে ঠিক ভালো লাগবে না, সেই জন্য এই বেল ফুলের মালাটাই নিয়েছিলাম ওর জন্য। দেখো স্নান টান করে ড্রেস পরে ফুলের মালা পরে এমনিতেই যা সুন্দর, আর তারপরে তো মুকুটটা দিতে তো ব্যাস আর কথাই নেই। এই ফুলের মুকুটগুলো এত সুন্দর সুন্দর দেখতে, আর এত রকমের আরও কালার দিয়ে হয়েছিল। কোনটা নিয়ে আর না নিই, যেহেতু ওর লাল ড্রেস নিয়েছি, তো সেই জন্য ওই লাল ফুলের মুকুটটাই আমি নিয়েছিলাম। পিঙ্ক কালার ছিল, ইয়েলো কালার ছিল, হোয়াইটের উপরে ছিল, অনেক রকম। আর এই দেখো বাঁশিটা দিয়ে দিলাম। তো তারপর ওকে বসিয়ে রেখে একটু জল মিষ্টি দিয়ে ওদেরকে সেবা দিয়ে দিয়েছিলাম একবার, এটা সকালবেলা। তো স্নান টান সেরে একবার পুজো করে নিয়েছিলাম। এই দেখো লাড্ডু দিয়ে, তারপরে ফল মিষ্টি সব দিয়ে একবার পুজো করে নিয়েছি। আর এই দোল্লাটা কিনে এনেছিলাম। তো তারপর ওদিকে করে এখানে খাবার ভোগের আয়োজনে এখানে চলে এসেছি। তো মাসিমণি ভাজাভুজিগুলো করে নিয়েছিল, আমি তারপর এসে পিঠেগুলো করলাম।
এখানে 3 রকমের পিঠে বানিয়েছিলাম, তালের বড়া, তারপরে গুড় পিঠে, আর ছিল কলার মালপোয়া বানিয়েছিলাম, আর পেঁপের চাটনি, সাদা আলুর দম, পোলাও, লুচি, সুজি, পায়েস। তো সব কিছু রেডি হয়ে গেছে। এই দেখো ঘরে নিয়ে চলে এসেছি। আর ওদিকে গানও বেজে গেছে আমাদের গোপালের, গোপু সোনার। দেখো বন্ধুরা, সব পুরো রেডি কমপ্লিট। আর তাল ক্ষীর বানিয়েছিলাম একটুখানি, তো তাল ক্ষীরটা একটু পাতলা করলে ভালো হতো, যেহেতু গরম করার মধ্যে ছিল তো সেই জন্য শক্ত হয়ে গেছে। আর এই প্যাকেটে করে আমি গোপু সোনার জন্য চকলেট কিনে এনেছিলাম, তো এই চকলেটগুলো ঢেলে দিলাম একটা এর মধ্যে। আর ওই গাছে 2টো পেয়ারা হয়েছিল, পেয়ারা 2টো নিয়ে গেছিলাম। এই দেখো এবার গোপু সোনার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম সাজিয়ে। তো গোপু সোনার জন্য সব কিছু সাজিয়ে আর একবার দুপুরবেলা ফলের ভোগ দিয়ে সেবা দেওয়া হয়েছিল, ফল মিষ্টি দিয়ে। আর এটা আবার রেডি করে রাখলাম সন্ধেবেলা যে ঠাকুরমশাই আসবেন পুজো করতে, এই ঠাকুরমশাইয়ের যখন পুজো হবে এগুলোকে দিয়ে পুজো করা হবে। এই যে তাল ক্ষীর সব কিছু রেডি করে নিয়েছি। তো রেডি করে নিয়ে এই দেখো দুপুরবেলা ফল মিষ্টি দিয়ে একবার সেবা দেওয়া হয়েছে। ঠাকুরঘরটা কেমন সাজানো হয়েছে বলো তোমরা কমেন্টে। আমার মাসিমণির ঠাকুরঘরটা খুব একটা বড় নয়, ছোটোর উপরে, কিন্তু খুব সুন্দর মিষ্টি। আর আমার মাসিমণির মেয়ে এই দেখো এই দেয়ালের এই ময়ূরটা এঁকেছে, এত সুন্দর ওর হাতের কাজ, সামনে থেকে যে আরও কি মিষ্টি লাগছিল দেখতে। এই দেখো সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে সেই যে ভোগ টোকগুলো সব তুলে সাজিয়ে রেখেছি। এরপর 7 রকমের নাড়ু, নাড়ু দিয়ে মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু, নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু, আরও বাদামের নাড়ু, অনেক রকমের নাড়ু। এই দেখো আমি আর আমার মাসিমণির মেয়ে সুন্দর করে সেজে রেডি হয়ে গেছি। ঠাকুরমশাইও এসে পড়েছেন। তো এখানে পুজো করে ঠাকুরমশাই আরতি করছেন। আরতি হয়ে যাওয়ার পর আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তো আমি, আমার বোন, আমার মাসিমণি, আমরা 3 জনে পুষ্পাঞ্জলি দিয়েছি। আজকের দিনটা এত সুন্দরভাবে কাটালাম, সারাটা দিন খুব আনন্দ করেছি। কাজ যতই করি না কেন সকাল থেকে, সেই ভোর থেকে কাজ করেছি, কিন্তু তবুও যেন কোনো ক্লান্তিও নেই, কষ্টও নেই, খুব আনন্দ করে কাটিয়েছি। আর পুজো শেষ হয়ে যাওয়ার পর এই দেখো এক এক করে গোপু সোনাগুলোকে দোল্লা খাওয়ানো হচ্ছিল। এই দেখো আমার গোপু সোনা দোল্লা খেলো। আর জানো তো বন্ধুরা, আমি যে দোল্লাটা এনেছিলাম আমার গোপু সোনাটা এতটাই বড়, সেই দোল্লাতে হচ্ছে না। বড়ে আর একটা ওরা এই দেখো সাইডে রাখা আছে, তো একটা দোল্লাতেই একবার করে বসিয়ে দোল্লা টানা হলো সবাই মিলে। তো তারপর কেক আনা হয়েছিল একটা গোপু সোনার জন্য, তো কেকটা কেটেছি, ওটা লাইভ ভিডিও